কখনো কি ভেবে দেখেছেন একটা বিশাল পাহাড়ের উচ্চতা মানে একদম চূড়া পর্যন্ত কোনো ফিতে বা মাপার যন্ত্র ছাড়াই কিভাবে বের করা যায়? শুনতে তো অসম্ভব মনে হচ্ছে তাই না? কিন্তু গণিত দিয়ে এটা আসলেই সম্ভব। চলেন আজ আমরা দেখব কিভাবে এই অসম্ভবকে সম্ভব করা যায়। আচ্ছা, প্রশ্নটা কিন্তু খুব সহজ। কোনো কিছুর উচ্চতা মাপতে হলে তো তার চূড়া পর্যন্ত পৌঁছানো দরকার, তাই না? কিন্তু যদি সেটা সম্ভবই না হয়, যেমন ধরুন একটা বিশাল বিল্ডিং বা অনেক দূরের কোনো পাহাড়, এখানেই গণিতের একটা দারুণ শাখা ত্রিকোণমিতি আমাদের সাহায্য করতে এগিয়ে আসে। তো যে কোনো বড় সমস্যার সমাধান করার আগে আমাদের কিন্তু এর ভাষাটা বুঝতে হয়। আর ত্রিকোণমিতির ভাষাটা কি জানেন? খুবই সহজ, মাত্র দুটো জিনিস, রেখা আর কোণ। চলেন প্রথমে এই দুটো বেসিক জিনিস একটু বুঝে নিই। আর আসল আইডিয়াটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। দেখেন, বাস্তব জগতের যে কোনো দৃশ্যকে আমরা খুব সাধারণ একটা জ্যামিতিক আকারে মানে একটা ত্রিভুজে ভেঙে ফেলতে পারি। আমাদের চোখের দৃষ্টি, যে জিনিসটা আমরা দেখছি, আর মাটি, এই তিনটা মিলে সবসময় একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে। আর এটাই হলো আমাদের সমাধানের আসল চাবিকাঠি। আমাদের প্রথম যে জরুরি শব্দটা জানতে হবে সেটা হলো উন্নতি কোণ। খুবই সোজা একটা ব্যাপার। ধরুন আপনি সোজা দাঁড়িয়ে ওপরের দিকে কিছু একটা দেখছেন। এই যে আপনার দৃষ্টি মাটির সাথে যে কোণটা তৈরি করল, সেটাই হলো উন্নতি কোণ। আর ঠিক এর উল্টোটা হলো অবনতি কোণ। মানে এবার যদি কোনো উঁচু জায়গা থেকে নিচের দিকে তাকানো হয়, তখন দৃষ্টিটা মাটির সমান্তরাল রেখার সাথে যে কোণটা বানায় তাকেই আমরা বলি অবনতি কোণ। এখন এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের একটা টুলকিট লাগবে। আর সেই টুলকিটে আছে তিনটা জাদুকরি টুলস: সাইন, কোসাইন আর ট্যানজেন্ট। মানে সাইন, কজ আর ট্যান। এগুলো আসলে কি? এগুলো হলো একটা সমকোণী ত্রিভুজের যে কোনো দুটো বাহুর অনুপাত। যেমন ধরেন, সাইন হলো লম্ব আর অতিভুজের অনুপাত। এই সহজ অনুপাতগুলো দিয়েই কিন্তু আমরা না জানা যে কোনো দূরত্ব বা উচ্চতা বের করে ফেলতে পারব। আচ্ছা, অনেক তো থিওরি নিয়ে কথা হলো, এবার আসল মজা, মানে এগুলো বাস্তবে কিভাবে কাজ করে সেটা দেখার পালা। চলেন আমাদের প্রথম সমস্যাটা সমাধান করি আর দেখি এই টুলসগুলো আসলে কতটা কাজের। চলেন একটা দৃশ্য কল্পনা করা যাক। ধরেন একটা গাছের গোড়া থেকে ঠিক 20 মিটার দূরে আপনি দাঁড়িয়ে আছেন, আর সেখান থেকে গাছের একদম চূড়ার দিকে তাকালে আপনার দৃষ্টি মাটির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করছে। এখন প্রশ্নটা হলো, কোনো রকম ফিতা ছাড়াই কি বলে দেওয়া সম্ভব যে গাছটা ঠিক কতটা উঁচু? যে কোনো অঙ্ক সমাধানের, বিশেষ করে এই ধরনের অঙ্কের, প্রথম আর সবচেয়ে জরুরি কাজটা হলো পুরো ব্যাপারটাকে একটা ছবিতে এঁকে ফেলা। দেখেন আমাদের পুরো দৃশ্যটা এখন কি সুন্দর একটা সাধারণ ত্রিভুজে পরিণত হয়ে গেছে, যার ভূমি হলো 20 মিটার আর উন্নতি কোণটা হলো 60 ডিগ্রি। তো ছবি তো আঁকা হলো, এখন আমাদের টুলকিট থেকে সঠিক টুলটা বেছে নিতে হবে। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি ভূমি। আর কি বের করতে চাই? লম্ব, মানে গাছের উচ্চতা। এখন ভাবেন তো, আমাদের টুলকিটে কোন ফর্মুলাটা লম্ব আর ভূমিকে এক করে? ঠিক ধরেছেন, ট্যান। কারণ ট্যান মানেই হলো লম্ব আর ভূমির অনুপাত। ব্যাস, এবার শুধু ট্যান 60 ডিগ্রির সূত্রটা ব্যবহার করে সমীকরণটা সাজিয়ে ফেললেই হলো। আর একটু ক্যালকুলেশন করলেই উত্তর আমাদের হাতে। গাছটার উচ্চতা প্রায় 34.641 মিটার। ভাবা যায় ব্যাপারটা? কোনো রকম মাপামাপি ছাড়াই শুধু একটু গণিত ব্যবহার করে আমরা এটা বের করে ফেললাম। অবশ্যই সব সমস্যা তো আর একরকম হবে না, তাই না? চলেন এবার দেখি, যখন আমাদের হাতে ভিন্ন ভিন্ন তথ্য থাকে তখন আমরা কিভাবে আমাদের টুলকিট থেকে সঠিক টুলটা বেছে নেব। এখানে দেখেন দুটো একদম আলাদা সিনারিও। এক পাশে একটা মই দেয়ালে হেলান দিয়ে রাখা, আর অন্য পাশে আকাশে একটা ঘুড়ি উড়ছে। দুটো ক্ষেত্রেই কিন্তু ত্রিভুজ তৈরি হচ্ছে। কিন্তু খেয়াল করে দেখেন আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু দুই ক্ষেত্রে দুই রকম। এই মই আর ঘুড়ির গল্প দুটো দেখতে যতই আলাদা লাগুক না কেন, এদের ভেতরের অঙ্কটা কিন্তু একদম একই। একটু খেয়াল করলেই দেখবেন দুটা ক্ষেত্রেই আমরা কিন্তু অতিভুজের মান জানি আর বের করতে চাই লম্ব বা উচ্চতা। এখন বলেন তো, লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কে তৈরি করে? ঠিক, আমাদের সাইন। তার মানে দুটো আলাদা সমস্যার জন্যও আমাদের টুল কিন্তু একটাই লাগছে, সাইন থিটা। আচ্ছা, বেসিক জিনিসগুলো তো আমরা বুঝে গেছি। তাহলে এখন কি আরেকটু কঠিন কিছুর জন্য প্রস্তুত? চলেন এবার এমন একটা চ্যালেঞ্জ নেওয়া যাক যেটা আমাদের চিন্তাভাবনাকে আরেকটু নাড়িয়ে দেবে। এবার তাহলে একটা সত্যিকারের চ্যালেঞ্জ। ভাবুন তো, আপনি একটা নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন আর ওপারে একটা টাওয়ার দেখছেন। চূড়ার উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। বেশ,
এবার আপনি ঠিক ৩২ মিটার পিছিয়ে গেলেন আর দেখলেন কোণটা কমে ৩০ ডিগ্রি হয়ে গেছে। এখন আসল প্রশ্নটা হলো, শুধু এই দুটো কোণ আর ৩২ মিটার দূরত্ব, এই তথ্যটুকু দিয়ে কি টাওয়ারের উচ্চতা, নদীর চওড়া দুটোই বের করা সম্ভব? প্রথম দেখায় এটা কিন্তু বেশ কঠিন মনে হতে পারে, তাই না? কিন্তু এর সমাধানের আসল রহস্যটা কোথায় লুকিয়ে আছে জানেন? এখানে আসলে একটা ত্রিভুজ নেই, আছে দুটো সমকোণী ত্রিভুজ। আর এই দুটো ত্রিভুজকে একসাথে কাজে লাগালেই আমরা এর সমাধানটা বের করে ফেলতে পারব। আমরা যেটা করব, প্রত্যেকটা ত্রিভুজের জন্য আলাদা করে ট্যানের সূত্রটা ব্যবহার করব। মানে ছোট ত্রিভুজটার জন্য হবে ট্যান ৬০ ডিগ্রি, আর ওই যে বড় ত্রিভুজটা সেটার জন্য হবে ট্যান ৩০ ডিগ্রি। এতে করে কি হলো, আমাদের হাতে দুটো অজানা জিনিস এইচ আর এক্স, আর তাদের জন্য দুটো আলাদা সমীকরণ চলে আসলো। আর সমাধানের আসল জাদুটা হলো প্রতিস্থাপন পদ্ধতিতে। আমরা সহজভাবে প্রথম সমীকরণ থেকে এইচের একটা মান বের করে নেব আর সেটাকে সোজা দ্বিতীয় সমীকরণে বসিয়ে দেব। এর ফলে কি হবে, সমীকরণ থেকে এইচ গায়েব হয়ে যাবে আর আমরা খুব সহজেই শুধু এক্সের মানটা বের করে ফেলতে পারব। আর সব হিসেব নিকেশ শেষে আমরা দুটো উত্তরই পেয়ে গেলাম। নদীটা তাহলে ১৬ মিটার চওড়া আর টাওয়ারটা প্রায় ২৭.৭১৩ মিটার উঁচু। কি দারুণ ব্যাপার, আমরা সফলভাবে এত জটিল একটা সমস্যার সমাধান করে ফেললাম। তাহলে পুরো প্রক্রিয়াটাকে একদম সহজ করে ফেলার জন্য চলেন আমরা একটা মাস্টার প্ল্যান বা চেকলিস্ট বানিয়ে ফেলি, যেটা যে কোনো উচ্চতা বা দূরত্ব মাপার সমস্যায় কাজে দেবে। এই হলো সেই ৪ ধাপের মাস্টার প্ল্যান, যে কোনো সমস্যার জন্য এটা কাজে দেবে। ধাপ ১, কথাগুলোকে ছবিতে আঁকুন। ধাপ ২, কি তথ্য জানেন আর কি বের করতে হবে সেটা লিখে ফেলুন। ধাপ ৩, আপনার টুলকিট থেকে সঠিক টুলটা, মানে সাইন, কজ নাকি ট্যাম, সেটা বেছে নিন। আর শেষ ধাপ ৪, সমীকরণ সাজিয়ে সমাধান করে ফেলুন। ব্যাস, এই ৪টা ধাপ যে কোনো ত্রিকোণমিতির সমস্যার তালা খুলে দেবে। এখন চারপাশের জগৎটাকে একটু অন্য চোখে দেখার চেষ্টা করা যাক। এই মুহূর্তে আপনার পাশের উঁচু গাছটা বা সামনের ওই বিল্ডিংটা, এই সহজ নিয়মগুলো ব্যবহার করে এগুলোর উচ্চতা মাপা কি সম্ভব না? একটু ভাবলেই কিন্তু বোঝা যাবে সম্ভাবনাগুলো আসলে অসীম।